হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিচিঙ্গা রেসিপি। তার জন্য এখানে আমি বেশ কয়েকটি চিচিঙ্গা নিয়ে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে চিচিঙ্গার গাটি একটু ঘষে দিচ্ছি। যেহেতু চিচিঙ্গার খোসা খুবই পাতলা, তার জন্য ছুরির সাহায্যে জাস্ট হালকা ঘষে দিলেই এর খোসা উঠে যাচ্ছে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সমস্ত চিচিঙ্গার খোসা আমার তোলা হয়ে গেলে আমি চিচিঙ্গাগুলিকে খুব সুন্দরভাবে চৌকা করে কেটে নেব। সমস্ত চিচিঙ্গাটি আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার একটি বোলের মধ্যে আমি চিচিঙ্গাটিকে তুলে নিয়েছি। এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি, আলুটির আমি খোসা তুলে নিচ্ছি। এবার আলুটিকেও আমি চৌকা শেপে খুব সুন্দরভাবে কেটে নেব। পুরো আলুটি আমার কাটা হয়ে গেছে। এবার আলুটিকে আমি একটি বোলের মধ্যে তুলে দিলাম। এবার সমস্তটা আমি জল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নেব। এবার শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরা ও দুটো শুকনো লঙ্কা। এবার এটাকে শুকনো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ও গোটা জিরে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য। এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল। তেল গরম হলে তার উপর দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গা ও আলু। তার উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও লবণ। এবার সমস্তটাই আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ হওয়ার জন্য আমি এটা একটু ঢেকে নেব। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। কিছুটা নাড়াচাড়া করার পর এর উপর দিয়ে দিচ্ছি রসুন কুচি ও চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। এবার সমস্তটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর ওপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা শুকনো লঙ্কা ও জিরে গুঁড়ো। তার উপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার আবারও সমস্তটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। এবার এর ওপর দিয়ে দেবো একে একে হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে আমাদের খুব ভালোভাবে চিচিঙ্গা ও আলুকে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিচিঙ্গা ও আলু আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে এসেছে। এবার স্বাদ মেনটেনের জন্য আমি দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। আপনারা দেখতেই পাচ্ছেন ভাজাটি আমার প্রায় খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এবার এটি আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।